কবর আমি দেখলাম। আমি ওই কবরটা দেখলাম একটু আলাদা। এলাকায় অনেক কবর, কিন্তু এই কবরটা কি আলাদা, কবরস্থানে না, আলাদা একটা জায়গায়। আমি তালাশ করতে লাগলাম। আজকে মোরাকাবা করে দেখি কবরের মানুষটা কেমন আছে। মারহাবা কয় না। আপনারা বলেন আল্লাহর ওলিদের সেই ক্ষমতা আছে না নাই? মুহাম্মদের আওয়াজে বন্যা আছে না নাই? হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জগতের মানুষ, আমি তালাশ করতে লাগলাম এই কবরের মানুষটা কেমন আছে। আমি দেখলাম রে, এই কবরের দিকে নজর কইরা মুরাকাবার ভিতরে এই কবরের মানুষটার সামনে কত সুন্দর সুন্দর জান্নাতি হুর গিলমানরা দাঁড়ানো, আর তার সামনে জান্নাতি সুন্দর সুন্দর নিয়ামত রাখাসি খাইতেছি। মারহাবা। আমি আবার এলাকার মধ্যে ঘুরতে লাগলাম। ও এলাকাবাসী, এই যে জঙ্গলের মধ্যে সব কবর এক জায়গায়, একটা কবর আলাদা। এই কবরটা কার গো তোমরা বলো? সবাই ডাক দিয়ে কই, কবরটা আমাদের এলাকার সবচাইতে বেশি একজন নেশাখোর, যে মদ পান করত, তার কবর। তার কবর, তার কবর, যে নেশা করতো তার কবর। কিন্তু উনি মুরাকাবা করে দেখছে নেশাখোর কি জান্নাতে না জাহান্নামে? কথা কয় না। জান্নাতে না জাহান্নামে? জান্নাতে দেখছে, জান্নাতি খানা খাইতেছে, জান্নাতের হুর গিলমান আছে। আরে উনি অবাক হয়ে গেলেন, আর কি কয় নেশাখোরের কবর, আর আমি দেখতেছি এটা জান্নাতে। মারহাবা কর। উনি আবার তালাশ করতে লাগলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বলো তার পরিবারের কোনো মানুষ আছে কিনা? আমি একটু তার পরিবারের সাথে কথা বলতে চাই। খবর নিয়ে বলেন, হ্যাঁ, তার পরিবারের একজন মানুষ আছে, যেটা তার সন্তান এবং তার স্ত্রী বেঁচে আছে। বলে কোন জায়গায়? বলে আমাদের এলাকার অমুক জায়গার মধ্যে। হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যাচাই বাছাই করতে 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 আমি প্রবেশ করলাম ওই ব্যক্তির ঘরের সামনে। ডাক দিয়ে বললাম, ও ঘরের সদস্যরা, তোমরা আমারে বলো, এই ঘরের যিনি মালিক ছিল তোমার আব্বা জান, উনি দুনিয়াতে এমন কোন নেক আমল করছে যেটার কারণে তুই জান্নাতে যাবি? বলে না না না, আমার আব্বা ছিলেন একজন নেশাখোর ব্যক্তি, কিন্তু আমার আব্বা জান নেশাখোর হওয়ার কারণে এলাকার মানুষ এলাকার গোরস্থানে আমার বাপরে কবর দিছে না। আমি বলছি আমার আব্বা নেশার করবে না বলে মরণের আগে তওবা করছে। ও এলাকার মানুষ, আমার আব্বারে তোমরা একই কবরস্থানে কবর দাও। এলাকার মানুষ আমার আব্বারে কবরস্থানে কবর দেয় নাই। হুজুর বলে, বাবা তোমার লেবাস বড় সুন্দর, মাথার মধ্যে টুপি দেখা যায়, পাগড়ি দেখা যায়, শরীরের মধ্যে পাঞ্জাবি দেখা যায়। যে ব্যক্তি নেশা করেছিল মারা গেছে, ওনারা মাটি দেওয়া হয়েছে, তুমি তার কি হও? বলে উনি আমার আব্বা। বলে তুমি তো আর সন্তান? বলে হ্যাঁ। আব্বাজি, তোমার আব্বা নেশা করতো, কিন্তু তওবা করছে কিনা হুজুর? না না না, আমার আব্বা তওবা করে নাই। তবে যেই দিন আমি কোরআনুল কারীম মুখস্থ করছি, মানে কোরআনে হাফেজ হয়েছি, ওরে সাইডটা ফলা একটু দাঁড়াও, কষ্ট করিয়া তোমরা সবাই একটু দেখতে লাগ। ওই হাফেজ সাহেব দাঁড়াও। দাঁড়ায় না, দাঁড়াও, আসো তোমরা দিক দিয়ে আসো, তোমরা একটু দেখতে লাগ। আরেকজন কই? কয় রে, আরেকজন কই? আরেকজন নাই? দেখেন, একজন হাফেজ সাহেবের কারণে নেশাখোর বাপ কেমনে মাপ পাইছে, এই ঘটনা শোনেন। ওই আসো, আরেকজন আসেনি? ঘুমাইছে? থাক, তাহলে কার ডাক দিয়ে না, থাক। হ্যাঁ, ওই দিক দাও। বেড়াই দাম আছে, এরা সম্মান আছে, তাজিম আছে, সম্মান আসেনি? কথা বলেন, আসেনি? ওই ছেলে ডাক দিয়ে কই, হুজুর আমি যেই দিন কোরআনুল কারীম মুখস্থ করছি, মাদ্রাসার ভিতরে আজকে হুজুর কেবলা, সাহেব কেবলা, সিরাজ বকুরি হুজুরে দিয়া ফাকরি পড়াইছে। পড়ান নাই? ফাকরি পড়ানো হয়েছে। হুজুর যখন আমি পাগড়ি পাইছি, আমি দেখছি মাদ্রাসায় সব ছাত্রের বাবারা আছে, ছাত্ররা মাথার ফাকড়িটা খুইলা খুইলা তারা বাপের মাথার ভিতরে পরাইয়া দিছি। হুজুর আমি আমার আব্বারে পাইছি না, আমি খবর লইয়া দেখছি আমার আব্বা মদের বাটিখানার মধ্যে ঘুরে রয়েছে। হুজুর আমার কলজাটা ছিঁড়া গেছে, মাথায় পাগড়িটা লইয়া আমি বাড়িতে আইছি। ওই দিন রাত্রে ঘুমাইছি না গো, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই। আমার আব্বা কখন আসে আমি অপেক্ষা করছি। হুজুর আমি রাত্র গভীর হয়ে গেছে, আমি তাকে দেখছি আমার আব্বা মাতাল অবস্থায় ঢুলতে ঢুলতে নেশা করে ঘরে ঢুকছে। হুজুর আমি নেশাগ্রস্ত আব্বার পানির ভিতরে দইরা
আব্বা গো, আপনি কেন অন্য হাফেজ খোলাফানের বাপের মতো হইছেন না? অন্য হাফেজ খোলাফানের বাপেরা নামাজ পড়ে, আপনি আব্বা দিন নেশা করেন। অন্য হাফেজ খোলাফানের আব্বারা ভালোভাবে চলে, আপনি আব্বা দি কেমন কইরা চলেন? আব্বা গো, আপনি কি আমার কথাগুলা শুনবেন না? হুজুর, আমার আব্বা জান নেশাগ্রস্ত থাকার কারণে আমার কোনো কথার জবাব দিছে না, সাথে সাথে বিছানার মধ্যে ঘুমায় গেছি। আমি সকাল পর্যন্ত আমার বাপের ফাউন্ডিরা আঞ্জা করে দুইটা ঘুমায় ছিলাম। আমি আমার আব্বার পাটির মধ্যে যখন আঞ্জা করে দুইটা ঘুমাই, আমার আব্বা যখন সকালে উঠে আমার মাথার মধ্যে পাগড়ি পরা, আমি ঘুমে যখন আমার আব্বা দেখছে, আমার মার ডাক দিয়ে আমার আব্বা অকথ্য ভাষায় বাজে বাজে ব্যবহার করা শুরু করে দিছে। আমি ফুট মাদ্রাসায় পড়ি, আমি কিল্লেগে আমার বাপের পায়ে ধরে রাখছি। আমার বড় দাম আমার আব্বা জানে। আমি আমার আব্বা জানের আওয়াজ শুই না, আমি চোখটা খুলে ডাক দিয়ে খুলাম, গো আমার আব্বা জান, আপনি যে এই জায়গার মধ্যে কথাগুলা বলেন। আব্বা গো, মাদ্রাসার মধ্যে ছাত্ররা পাগড়ি পেয়া পাগড়িগুলা তারা বাপের মাথায় পরাইয়া দিছে, আমি তো আপনার মাথায় পরাইতে পারি নাই। রাত্রে নেশা করে আপনি বাড়িতে আসছেন। ও আব্বা, আমারও তো শখ আপনার মাথায় পাগড়িটা পরাইয়া দিতাম। আব্বা, পাগড়ি কি পরাইতাম না, আপনি কি একবার তওবা করতেন না, আর কোনোদিন নেশা করতেন না? ওই সময় আমার আব্বা আমার হাতটা ধরে কয়, পুত্রে যা যা, আমি তোর হাতে ধরে ওয়াদা করলাম আমি আর কোনোদিন নেশা করতাম না। হুজুর, আমায় আব্বা জানে কথা বইলা আমি ফুতের আন্দা করে ধরছি। হুজুর, আমার আব্বা আন্দা করে ধরার পরে আর আমার ছাড়ে না। আমি আব্বার বারবার ডাকি, আমার আব্বা কোনো কথা কয় না, আমার আব্বা কোনো কথা কয় না, আমার আব্বা কোনো কথা কয় না। আমি আমার আব্বারে খাটে শুয়ে দেখি আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার আব্বারে দাফন করছি, এলাকার মানুষ আমার আব্বারে গুরুস্থানে সবার সাথে দাফন করতে দেয় নাই। হুজুর, আমার আব্বারে একটা জায়গার মধ্যে দাফন করে দিয়ে আসছে। হুজুর, আপনি কেন আমার আব্বার খবর নিতে আসছেন? হুজুর ডাক দিয়ে কয়, জগতের মানুষ রে, এই ছেলের কাছে তার আব্বা যখন মুখ দিয়া স্বীকার করছে আর কোনোদিন নেশা করতো না, সাথে সাথে মারা গেছে। শুধু মুখে নেশা করবে না কথাটা ব্যবহার করার কারণে আমার আল্লাহ ওই নেশাখোর ব্যক্তি তওবাটা কবুল কইরা তারে মাফ কইরা জান্নাতি বানাইয়া দিছে। একটা মুমিন বান্দা ইমানি খাসলতে তার জীবনটারে তৈরি করেছে। কিভাবে শুনেন? ওই বান্দাটা মৃত্যু সজ্জায় যখন যে অবস্থায় থাকবে, সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে রোপণ করে রাখছেন। যে সাদরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে মধ্যে সমস্ত মানব জাতির নাম লিপিবদ্ধ করা। ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছ থেকে যখন একটা পাতা ছিঁড়ে পড়ে যায়, ওই পাতার মধ্যে যেই মানুষের নামটা থাকে, ওই মানুষের রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম চলে আসে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন আসেন, আজরাইল আলাইহিস সালামের আগে আমার আল্লাহ তাআলা একজন ঈমানদার মুমিন বান্দার কাছে দুইজন রহমতের ফেরেশতা প্রেরণ করেন, পাঠায়া দেন। ওই দুইজন রহমতের ফেরেশতা মুমিন বান্দাটার সামনে আইসা অপেক্ষাবন থাকেন। আজরাইল আইসা মুমিন বান্দার রূহ নেওয়ার জন্য সর্বপ্রথম মুমিন বান্দার বুক বরাবর হামলা চালায়া দিবে, মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য। ওই মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য যখন দেহের মধ্যে হামলা চালায়া দিবে, মুমিন বান্দার এই বুকের মধ্যখান থেকে দুইজন ফেরেশতা দাঁড়ায় যাবে। এ মালাকুল মউত আজরাইল, আপনি তো আমার রূহ নিতে পারবেন না, এই দেহ থেকে রূহ আলাদা করতে পারবেন না। বলে কারণ কি? কোন কারণে পারবো না? বলে একটাই মাত্র কারণ, এই মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের উপর যথেষ্ট পরিমাণ ভালোবাসা মুহাব্বত আছে, এই জন্য মুমিন বান্দার রূহটা কবজ করা যাবে না, চলে যাবে না। আজরাইল আলাইহিস সালাম আবার আমার আল্লাহ তাআলার হুকুম পেয়ে আগমন করবেন। আগমন করার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম
বিভৎসিকার নূর চেহারা বরাবর হামলা চালায়া দিবে। চেহারার মধ্যে যখন রূহটা নেওয়ার জন্য আজরাইল তার হাতটা দিবে গো, এবার চেহারা বরাবর কপাল থেকে দুইজন ফেরেশতা বাধা দিবে। আজরাইল, বান্দার রূহ তুমি চেহারা দিয়া কবজ করতে পারবা না। বলে কারণ কি? কোন কারণে পারবো না? বলে বান্দার কপাল নিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। এ বহুল এলাকার নামাজিরা, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনারা যারা পাঞ্জেগানা মুসল্লি, সুখবর আপনাদের জন্য। ছোট ছোট বাচ্চারা, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্ররা, পর্দার অন্তরালের মা, আপনাদের জন্য সুখবর। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে আজরাইলকে রূহ নিতে দিবে না। আপনার সেজদাগুলা বাধা হয়ে দাঁড়ায় যাবে, বাধা দিবে, বান্দার রূহ কপাল দিয়া বের করা যাবে না। কারণ বান্দার কপালের মধ্যে বান্দার সেজদা দেওয়ার একটা চিহ্ন রয়েছে, আলামত রয়েছে। আজরাইল আলাইহিস সালাম এবার আবার ফিরে যাবেন। ফিরে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম মহান রবের হুকুম পায়া দ্বিতীয়বার আবার আগমন করবেন। আগমন কইরা ওই বান্দাটার সামনে এসে তার ডান বাহু বরাবর হামলা চালিয়ে দিবে। বান্দাটার ডান বাহুর মধ্যে যখন আজরাইল হাতটা দিবে, বান্দা রূহ নেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু পারবে না। কারণ বান্দার ডান দিকে আবার দুইজন ফেরেশতা বাধা দিবে আর বলবে, আজরাইল, বান্দার ডান দিকে তার দান এবং সদকা গুলো আছে, বান্দার ডান দিক দিয়ে তার রূহটা তুমি কবজ করতে পারবা না। এবার ফিরে যাবে আজরাইল তৃতীয়বার। চতুর্থবার আবার আমার আল্লাহর হুকুম পেয়ে আগমন করবে। এবার বাম দিকে হামলা করবে, বাম বাহু বরাবর। বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বাম দিক থেকে তো বান্দার রূহ কবজ করতে পারবা না। কারণ কি? কারণ কি? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, বান্দার যেদিকে হাত বাড়ায় সেদিকে রূহ নিতে দেয় না, তোমার ফেরেশতারা আমারে বাধা দেয়। আল্লাহ, যে আজরাইল দুনিয়া থেকে আদম তৈরির জন্য মাটি আনতে গেছিল, মাটি আজরাইলকে বাধা দিয়ে রাখতে পারে নাই, কিন্তু তোমার ফেরেশতারা আমারে বাধা দিয়ে রাখে। ও আল্লাহ গো, আপনি বলেন না আমি কি বান্দার রূহটা কবজ করব না? 4 সময় 4টা ফেরেশতা বাধা দেওয়ার কারণ হইল, 1 নাম্বার বান্দার অন্তরে আল্লাহ নবীর ভালোবাসা, 2 নাম্বার বান্দার কপালে নামাজ, রোজ নামাজের সেজদা, 3 নাম্বার বান্দার ডান দিকে দান সদকা, 4 নাম্বার বান্দার বাম দিকে মা বাবার খেদমত। এই 4টা কারণে বান্দার রূহ আজরাইল নিতে পারবে না। আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবো, আল্লাহ আপনি বলেন না কেমনে বান্দার রূহটা কবজ করব? আল্লাহ বলবেন, আজরাইল, বান্দার রূহটা কবজ করার একটা সুন্দর মাধ্যম আছে। যারা ইমানদার বান্দা, যারা মুমিন বান্দা, তারা ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে জবান দ্বারা কালেমা পড়বে, কালেমা। ওই কালেমা পড়লে বান্দার জবান দ্বারা একটা বাতাস নিঃসৃত হবে। এই বহুল এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মইরা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। না না না, কোন ইমানদার মুমিন মুত্তাকি এমনি কষ্ট পেয়ে মরে না, জিহ্বায় কামড় দিয়া মরে না, নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিয়ে মরে না। ও নবী, কেমনে মরে গো? আপনি নবী একবার বলেন না। নবী আমার বলে, উম্মত কেমনে মরে শোনো শোনো। একটা মুমিন বান্দা যখন ইন্তেকাল করে গো, ইন্তেকাল করার সময় আজরাইল আলাইহিস সালাম তার সামনে দাঁড়ায় থাকে। এবার ইমানদার বান্দাটার সামনে দাঁড়ায়া রহমতে 2 জন ফেরেশতা তার নাকের কাছে মেশকাম করে আতরের সুঘ্রাণ ছেড়ে দেয়। ওই ঘ্রাণটা পায়া বান্দাটা তখন নাকটা টান দিয়া সজা হয়ে যায়। এমন টাইমে বান্দার চোখের সামনে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখা হয়। ওই আপেলের মধ্যে লেখা থাকে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ।
আরে আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বোঝাতে। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসরে করিবেন নবীর শান বোঝাতে। জবান খুলে জোরে কন্যা আল্লাহু আকবার। জান্নাতের আপেলের মধ্যে কালিমা লেখা থাকবে, জান্নাতের দরজার মধ্যে কালিমা লেখা থাকবে, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় কালেমা লেখা থাকবে। আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখায়া এত সুন্দর কালেমা লেখা থাকবে। কিন্তু বর্তমানে অনেক নামদারি ভণ্ড আহলে হাদিস মৌলবীরা, আমি দেখলাম গত কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও ছাড়ছে, যে ভিডিওর মধ্যে সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসানো যাবে না। আল্লাহর নবী যে বলছে আলেমদের বিচার আগে হবে, আলেমদেরকে সর্বপ্রথম কঠিন আযাব দিয়ে শাস্তি দেওয়া হবে। জমিনের মধ্যে কিয়ামতের আগে উলামা উহুম শাররুম মান তাহতা নাবিস সামাই, আলেমরাই নিকৃষ্ট হইব। আমার বুঝতে দেরি হয় নাই যে আলেমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। আমি বুঝা গেলাম এরাই মুনাফিক, এরাই নিকৃষ্ট। এবার আপনারা বলেন এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি? মারহাবা পড়ে। এখন হুজুর ভালো লাগে না? এই যে আপনারা মুরব্বীরা আসছেন, বয়স্ক মানুষগুলো আসছেন, এখন ঠিক আছে ওয়াজ, এখন কথা বলতে ভালো লাগতেছে। আমি কিন্তু আপনাদের দিকে তাকায় তাকে ওয়াজ করতেছি, আমি ওনাদের দিকে তাকাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন আপনারা? মাদ্রাসার মাহফিল ছাত্র দিয়ে এরা কষ্ট পাইত না, এরা শুধু বুঝবো, এরা শুধু শুনবো, এরা এই ওয়াজ থেকে ট্রেডিশন কি বুঝবে। ট্রেডিশন কি? ট্রেডিশন ওয়াজ মাহফিল সুন্নি আর বাতিল ফেরকা বলেন, ওয়াজ মাহফিল এলাকার একটা ট্রেডিশন, এটা চালু থাকবে, যার মাধ্যমে এলাকাতে যুব সমাজ মুরব্বী সমাজ গান বাজনা থেকে দূরে থাকবে। এরা এখন দেখে দেখে শিখবে, বুঝবে, এরা ওয়াজ দিয়ে হেদায়েত হবে। বিষয়টা এমন নাকি? আপনি কথা বুঝতে পারতেছেন? বাচ্চারা ওয়াজ দিয়ে হেদায়েত হবে, বিষয়টা কেমন না? ওনারা শিখবে, বুঝবে, বুঝা ভবিষ্যতে তারা এই ইন্তজাম করবে। তাদের মধ্য থেকে কেউ ওয়াজ শুনবে, হেদায়েত হবে, তাদের মধ্য থেকে কেউ বক্তা হবে, তাদের মধ্য থেকে কেউ ডাক্তার হবে, কেউ মসজিদের ইমাম হবে, কেউ মুয়াজ্জিন হবে। তারা এমন ভাবে বুঝাবে। মারহাবা নাই? আর জোরে কোন মারহাবা। আমি সবচেয়ে খুশি হয়েছি কি জানেন? যখন দেখছি 4টা বাচ্চা মাথায় পাগড়ি নিচ্ছে। আপনারা বহুলার মানুষ মনে করছেন কি হয়েছে, এরা কোরআন শরীফ মুখস্থ করছে আর পাগড়ি পরছে, কি হয়েছে? আর যদি বুঝতো বহুলার মানুষ, এরা ঘোড়ার গাড়ি চড়ায়া চড়ায়া, যদি বহুলার মানুষ বুঝতো একটা জামাইরে মানুষ যত সম্মান করে, যদি বহুলার মানুষ বুঝতো রাজা বাচ্চাকে যত সম্মান করে, 4টা কোরআনে হাফেজকে তার চাইতে আরো বেশি সম্মান দিয়া এলাকাতে আজকে ঈদের চাইতে বড় খুশি আমেজ হবে। বুঝে না বিদায়, অন্তরটাতে ঘুন পোকা ধরছে বিদায়। ঘুন পোকা কাটলে যেমন ভিতর খালি হয়ে যায়, উপর দিয়ে ঠিক দেখা যায়। বহুলার মানুষটা শুধু যারা জানছে 4 জন কোরআনে হাফেজ, আপনাদের উচিত ছিল এলাকার মানুষগুলার এই 4টা পোলার কাছ থেকে দোয়া লয়ে যায়। আমরা 4টা পোলার কাছ থেকে দোয়া লয়ে যায়। আমরা আপনাদের উচিত ছিল এলাকার মানুষের, শুধু তারাই মাহফিল করবে আর আপনাদেরকে জানাবে। আপনাদের দোয়ায় আমার নিজের মাদ্রাসা গত 4 দিন আগে আমার 5টা ছেলে একসাথে কোরআন হাফেজ হয়েছে। এর মধ্যে একটা ছেলে 8 মাসে হাফেজ হয়েছে। 8 মাসে। আপনারা জানেন আমি আমার জীবনের যত ইনকাম, আমার জীবনের যত কষ্ট, আমার জীবনের যত মেহনত আছে, আমি 4টা পোলা 5টা পোলা কোরআন হাফেজ হওয়ার পর আমি সব ভুলে গেছি, সব বলছি। আমি
আমি 6 ঘন্টা জার্নি করে হবিগঞ্জ আসা লাগে, 6 ঘন্টা জার্নি করে যাওয়া লাগে, 2 ঘন্টা ওয়াশ করা, ঘরে 1-1.5 ঘন্টা বসে থাকা, হিসাব করেন 6-6-12, 2-14, 1-1.5 ঘন্টা বসতে 15 ঘন্টা এই কষ্টগুলা পরিশ্রমগুলা হয়। তবে আমি আর যখন মাদ্রাসা থেকে বাইর হইয়া মাহফিলের উদ্দেশ্যে রওনা দেই, ছাত্রগুলার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে আব্বা আমার লাগে একটু দোয়া করবেন যেন আবার আপনাদের কাছে ফিরে আসি, আমি যদি ইন্তেকালও করি, যদি মরে হয়ে যায় আমার বহুত পোলাপান কান্দে। আমি আমার পোলাপানগুলোর মাথায় হাত বুলে বসি, তোরা আমার লাগে দোয়া করবি। আমার জীবনে কোনো নেক আমলও নাই, আমার জীবনে কোনো ভালো কোনো কাজও নাই, আমার জীবনে এমন কোনো এলেম আমি শিখি নাই যেটা দিয়ে আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো। তবে আমি এতটুকু কথা তোর কাছে বলি যে তোরা আমার লাগে দোয়া করবি যেখানে যাবি। আপনারা কি মনে করেন আমার যে 5টা ছাত্র হাফেজ হয়েছে, আপনাদের এখানে যে 4টা ছাত্র হাফেজ হয়েছে, এরা মনে হয় হাফেজ হয়ে বাইরে হওয়ার পর এরা বাপ দাদার কথা কইব? জি না, এরা যত জীবন পর্যন্ত এই কোরআনের খেদমত করবে এই এলাকার মানুষ এটা সওয়াব পাবে। এরা যারা ভাত খাওয়াইছে, লজিং খাওয়াইছে, এরা সওয়াব পাবে। এরা যে শিক্ষকরা পড়াইছে এরা সওয়াব পাবে। এই মাদ্রাসা যারা করছে এরা সওয়াব পাবে। এই মাদ্রাসার জন্য যারা বিন্দু পরিমাণ পরিশ্রম করছে এরা সওয়াব পাবে। কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট হয় আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমার কথা ছিল ছাত্র, এটা ইনশাআল্লাহ আমার ওয়াজ হয়তো বুঝতেছেন আমার ওয়াজ কোন দিকে যাচ্ছে। আমি যেহেতু জান্নাতি আর মুমিন বান্দার ইন্তেকালের খবর বলতেছি, এটা মাদ্রাসা ছাত্রদের কথাই। আপনারা স্যারেরা আইয়া বইল মোটামুটি সুন্দরই ভালো আহেন না, আপনারা তো ওয়াজ করুন জায়গা জায়গা। আমি মূর্খ মানুষের ওয়াজ একটু মনেন। তা আমি যেই কথা বলতেছিলাম আমার আব্বুজিরাম, আমার কথার ধারাবাহিকতা একটু শুনেন। মুমিন বান্দা যেটা ইন্তেকাল করার সময় জবান দিয়ে কি পড়বে? কালেমা। কথা বল না, কি পড়বে? জবান দ্বারা কালিমা পড়বে, কিন্তু বান্দাটার সামনে জান্নাতি আপেল, জান্নাতি তুফাটা ধরে রাখা হবে। ওই জান্নাতি তুফাটা যখন ধরবে, মুমিন বান্দা তার জবান দ্বারা কালেমা পড়বে, কালেমা। ও নবী গো, এই কালেমা পড়ার পর মুমিন বান্দা বিদায় হয়ে যাবে, এটাই নাকি শেষ? না না না, আমার নবী কয় মুমিন বান্দার রূহটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নিয়ে যাবে আলমে আরোহার দিকে, মুমিন বান্দার রূহ এবং আজরাইল এই দুইজনের মাঝে কথোপকথন হবে, কথা হবে। মরে যাওয়ার পরেও মুমিনের রূহ কথা বলবে। সুবহানাল্লাহ। আপনারা মানুষের কাছে প্রশ্ন করার দরকার নেই, নিজেরা নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কতটুকু মুমিন হয়েছেন, কতটুকু কি হয়েছেন? মুমিন হয়েছেন। তাহলে আপনার হিসাব আপনি মিলিয়ে ফেলতে পারবেন। এটা একটু বুঝেন। মুমিন বান্দার রূহ এবং আজরাইলের সঙ্গে কথা হবে। মুমিন বান্দার রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি আমার একটা কথার জবাব দাও। ও আজরাইল, তুমি আমারে বলো, আমারে তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? আজরাইল, তুমি যদি জানতা আমার জন্য আমার রব কত মহামূল্যবান, কত মহামূল্যবান সম্পদ এবং নাজাত জান্নাতের বাগান রেডি করে রাখছি, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে কম সুবহানাল্লাহ। আজরাইল বলবে, রে মুমিন বান্দার রূহ, তোমার ঠিকানা তো আমার সাথে আলমে আরো হয় না। আমি সামান্য সময়ের জন্য মুমিন বান্দার রূহকে আমার কাছে রাখবো, আমার কাছে সংগ্রহে রাখবো। এরপর আবার মুমিন বান্দার রূহটা মুমিনকে ফিরিয়ে দিব। এই কথাগুলোর মাঝামাঝি মুমিন বান্দার জানাজা হবে, মুমিন বান্দার কাফন হবে, মুমিন বান্দার দাফন হবে। এর মধ্যে মুমিন বান্দার দেহে তার রূহ থাকবে না। দেহ এক জিনিস, রূহ আরেক জিনিস। রূহ ছাড়া দেহের কোনো দাম নাই, রূহ ছাড়া দেহের কোনো দাম নাই। রূহটা থাকবে আজরাইলের কাছে, দেহটা হয় এটা কি লাশ না জিন্দা? জোরে কন্যা, এরা জিন্দা। এ পর্দার অন্তরালের মা, হে আমার বহুলা গ্রামের আম্বুজিরা গো,
আমার মুরব্বী বাবা, যুবক নওজোয়ান বন্ধু, মুমিন বান্দার শরীরের মধ্যে যখন রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে, মুমিন বান্দা তখন জীবিত। মুমিন বান্দার কবরের প্রথম রাত্রিটা হবে বড় সুন্দর। মারহাবা কন্যা। আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামিল দ্বিতীয় বর্ষে হাদিস শরীফ পড়ায়, বুখারী শরীফ, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস হুজুর আল্লামা মুহাদ্দিস মুফতি আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা বলতেছি, ও বাবা, তোমরা যারা বিবাহ করেছো, বাসর যারা করেছো, তোমরা জানো বাসর কত সুন্দর, বাসর রাত্রিটা কত মধুর রাত্রি। আরে এই মধু সাধারণ কোন মধু না, ওই মধুটাকে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের কিঞ্চিত পরিমাণ স্বাদ পাওয়া দিছে। দুনিয়ার বাসর ঘরের মধ্যে মনে রাখবার, দুনিয়ার মানুষের দল একটা মুমিন বান্দা কবরে যাওয়ার পরে ওই মুমিন বান্দা কবরের মধ্যে বাসর রাতের চাইতে হাজার হাজার গুণ সুন্দর আনন্দের রাত্রি যাপন করবে। কোন বান্দা? কোন বান্দা? না, যেটা নামাজ পড়ে না এইটা, যেটা রোজা রাখে না এইটা, যেটা সুদের টাকা খায় এইটা, যেটা পরের হক মাইরা মাইরা খায় এইটা, যে মহিলা ব্যাপারটা চলে এই মহিলা না, মুমিনের কথা বলছে। কষ্ট হইতেছে আপনার? আর কবির মানে যুগ দেন, ওই মুমিন বান্দা কেমন রাত্রি যাপন করবে শুনো। কবরের মধ্যে নামে দেওয়ার পরে ওই কবরে কোনো আলো নাই, ওই কবরে কোনো বাতাস নাই, ওই কবরে কোনো বিছানা নাই। নবী আমার কয়, মুমিন বান্দাটা কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে তিনজন রহমতের ফেরেশতা দিয়া ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। দুনিয়ার খাটে বাসর করবে আর মুমিন বান্দা জান্নাতের বিছানার মধ্যে বাসর করবে। মারহাবা। শুধু তাই না, ওই কবরে আলো আসবে কোথা থেকে? কবরে দুইটা ফেরেশতা আসবে, মুনকার নাকির সম্মানিত দুইটা ফেরেশতা। ওই দুইটা ফেরেশতা যখন কবরে আসবে গো, মুমিন বান্দার কবরে এসে দেখবে অন্য 10টা কবরের মতো মুমিন বান্দার কবর না। মুমিন বান্দার কবরটা সুন্দর নুরানি আলোতে ঝলমল ঝলমল করতেছে। ফেরেশতা দল, মুমিন বান্দার কবরটা কেন নূরের আলোতে ঝলমল ঝলমল করে? মুমিন বান্দার কবরটা কেন নূরের আলোতে ঝলমল ঝলমল করে? এই কথা মুমিন বান্দার দিকে তাকায় ফেরেশতারও জবাব পেয়ে যাবে। কারণ মুমিন বান্দার এই কপালটার মধ্য থেকে এমন একটা নুরানি আলো বের হবে, চেহারা থেকে এমন একটা নুরানি আলো বের হবে যে আলো দিয়া মুমিন বান্দার কবর আলোকিত হয়ে যাবে। এই দুনিয়ার মুসলমান আলোকিত হবে। জানো জানো জানো, এই মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করেছে। ওই ওযু করার কারণে মুমিন বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা নূর দান করছে। নূর, ওই নূরটা দুনিয়াতে বান্দা দেখে না, ওই নূরটা কাল কবরের মধ্যে মুমিন বান্দার কবর আলোকিত করার জন্য কাজে লাগবে। এতে নামাজ পড়তেছেন, ভালো লাগবে? নামাজ পড়ি, মসজিদে যাই, কিটা মনে হইতেছে আর কি, মসজিদে আইতেছি কেমন লাগতেছে, দুর্বল ইমান। কিন্তু এটা কাজে লাগবে কখন? কবরে। নামাজ তো পড়ে, নামাজের আগে যে অজু বানান, এই অজু বানানোর প্রমাণ পাবেন। আমি আজকে এশারার নামাজ পড়ছি আপনাদের দাউদনগর মসজিদে। নামাজ পড়ে আমি অজু করার জন্য যখন গেছি, জামাত চলতেছে, শেষ রাকাত পাবো, আমি বুঝতেছি যে 2 রাকাত শেষ, 3 রাকাত রানিং চলে। আমি অজু করতেছি, পানিটা উফ, মানে প্রথম পানিটা দিয়েই মোজাটা খুইলা পানিটা দিয়ে ভিজাইছি যে হাতটা, উফ শব্দটা আসছে আমার মুখ দিয়ে। এমন আমি উফ শব্দ কইরা আবার হাতটা ডলা দিয়া আমার পশমগুলা দাঁড়ায় গেছে। হাদিস শরীফ মনে পড়ছে। আল্লাহর কসম করে বলি, আপনার যারা কোরআনে হাফেজ হয়েছেন, আপনি যদি মাদ্রাসায় পড়েন, যদি কোনো দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসায় ভর্তি হন, আলিমে ভর্তি হওয়ার পর আলিমের শুধু মিশকাতুল মাসাবির যদি প্রত্যেকটা হাদিস, আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি মিশকাতুল মাসাবির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা হাদিস বাংলাগুলো হইলেও করতে।
আরবি তো ক্লাসে পড়াইছে, বাংলাগুলো পড়েও শেষ করতে। কেন জানেন? আপনি যখন এই মেসকাতুল মাসাবির ফার্স্ট টু লাস্ট সবগুলো হাদিস পড়বেন, মুরব্বী যারা আছেন আপনার আমার হুজুর মাদ্রাসা ছাত্র লেগে কোন আমরা লেগে কইতেন না, আপনিও পারলে পড়বেন। যদি পড়েন আপনি আপনার দুনিয়ার চলার পথে প্রত্যেকটা কাজে কাজে আপনার এই হাদিসগুলো মনে হবে। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনারা শুনেন, এই কম বয়সে টাকা পয়সা নষ্ট করেন না। যদি সম্ভব হয় ছোট ছোট কিতাবাদি কিনা হাদিস শরীফগুলো পড়েন, পড়লে দেখবেন আপনার কাছে দুনিয়ার কাজে কর্মে চলার পথের প্রত্যেকটা কাজ আপনার হাদিস শরীফের সাথে মিলে যাচ্ছে। তখন আমার কাছে মনে হইলো এই ঠান্ডা শীতের দিনে অজুর পানি দিয়ে যারা অজু করে, রাহমাতুল্লিল আলামিন নবী বলেন কাল ময়দানে মাশরে আল্লাহ তাআলা এই অজু করনেওয়ালা ঠান্ডা পানি দিয়ে ব্যক্তিদের ঘাটটারে লম্বা বানাইয়া চেহারাটারে চাঁদের আলো, এখন বর্তমান যেমন আলোকিত পুরো আকাশে শুধু চাঁদটারে দেখা যায়, এই ঠান্ডা পানি দিয়ে অজু করনেওয়ালাদের চেহারাটারে এমন চাঁদের আলোর মতো পুরো হাসরবাসীর কাছে দেখাই দিবে, পুরো হাসরবাসী। আর জিজ্ঞাসা করবো অন্যান্য নবীর উম্মতের, আল্লাহ এরা কারা? তখন জবাব দিবে এরা আখিরি নবীর উম্মতের ওই উম্মত, আখিরি নবীর উম্মতের ওই উম্মত, মানুষের মাঝে ওই মানুষ। তার মানে একজনকে খাস করা হয়েছে, একজনকে ইশারা করা হয়েছে। আখিরি নবীর উম্মতের মধ্যে ওই উম্মত যেই উম্মতেরা শীতের দিনে ঠান্ডা পানিকে ঠান্ডা মনে না কইরা উজু বানায় ফেলছে। জোরে নাই? কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু জিকির করছি না। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, একজন আরেকজনের কানে কানে কইতাছে জিকির করে সময় কাটাইলে টাকা পয়সা লইয়া দিবি। কানে কানে কইলো এইটা আমি বুঝি, কারণ আমি আজকে 9 বছর ওয়াজের মাঠে, আমার মাহফিলে বইয়া কে কানে কানে ওয়াজ ভালো হয় না খারাপ হয় কয়, আমি এটা বুঝি। 6টা মাদ্রাসা আমি এমনি বাতাসে চালাই না। আমি আমার মাদ্রাসায় গেলে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় কোন দিন ফোলাফাইন ফিডাফিডি করছে এটাও কই থাকতো না। আমি এমনি চালাই, আমার কাছে খুব কষ্ট লাগছে এটা দেখি। আমি তো মাহফিলে পরিবেশ পাইছি না, পরিবেশ করছি। এজন্য পরিবেশ তৈরি করার লাগা আপনি কি মনে করেন এখানে সবাই ওয়াজ শুনতে হয়েছে? এখানে এক শ্রেণীর মানুষ জিকির আজকার করবো, গজল গাইবে। অনেকে বিরক্ত হইতেছে, এই গজল কয় না। আমি বুঝি, আমি সে আরো দেখতে বুঝি। আব্বাজি ওয়াজের একটা লাইন আছে, আমি মাহফিলটা তখন গাই, তখনই আমার সালাম বেরিয়ে পড়ছিলাম বা আমি আনতে মাহফিলটা শেষ করে আমি এখান থেকে ডাইরেক্ট গাড়ি টান দেবো পাবনা। আগামীকালকে আমার পাবনা ভাঙ্গুরা থানায় মাহফিল। আমি কষ্ট করে আমি ধারাবাহিকভাবে আপনাদের জিকির কইরেই আমি বিদায় নিই, তবে আমি আমার হকটা আদায় করে দিই। ওয়াজের হকটা আদায় করে দিলে ভালো হবে না? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া ইশকে महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुन या रसूल अल्लाह, দুনিয়ার মুসলমান শুনো, ওই মুমিন বান্দাটা কবরের মধ্যে তার নুরানি চেহারার আলোতে কবর আলোকিত হয়ে যাবে। ওই কবর যখন আলোকিত হয়ে যাবে গো, ওই মুমিন বান্দাটার কবরে ফেরেশতারা আসবে, কবরের মধ্যে প্রবেশ করবে না। কারণ মুমিনের কবর, ফেরেশতারা চিন্তা করবে রে মুমিনের সম্মানে মুমিনের কবরে আমি প্রবেশ করব না। মুমিনের কবরে প্রবেশ না কইরা ফেরেশতারা তখন দাঁড়ায় থাকবি। মুমিনের কবরে প্রবেশ শুধু করবে না, দাঁড়ায়া দাঁড়ায়া মুমিন বান্দারে প্রশ্ন করবে কি করবে না, সেই ব্যাপারেও ফেরেশতারা আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে। আমরা সবাই জানি কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিন্তু না 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 না, যারা মুমিন মুত্তাকি আবেদ বান্দা মুসলিম বান্দা, তাদের চেহারাই বলে দিবে তারা মুমিন মুত্তাকি।
তারা সওয়ালের জবাব দেওয়া লাগবে না, আমার আল্লাহ তাদেরকে ডাইরেক্ট কবর থেকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দিবে। কবর থেকে ডাইরেক্ট কোথা দাঁড় করে দিবে? হাসরের ময়দানটা কেমন হবে শুনেন। তামাম কারোর ঘাম থাকবে হাঁটু পরিমাণ, কারোর ঘাম থাকবে নাভু পরিমাণ, কারোর ঘাম থাকবে বুক পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা ঘামের সাগরে সাঁতার কাটবে। এই অবস্থায় পুরা হাসরের ময়দানবাসী উলঙ্গ, কোনো জামা কাপড় নাই, উলঙ্গ কোনো জামা কাপড় নাই, হাসরের ময়দান উপস্থিত। একটা না দুইটা না 12টা সূর্য এক একটা বান্দার মাথার উপরে তাপ দিতে থাকবে। ওই বান্দা সহ্য করতে পারবে না, বান্দা হাই হুতাশ করবে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীর জবান মোবারকে বলতে শুনলাম, নবী আমার বলেন, ওই সময়ে যখন সূর্যের তাপ তার মাথায় পড়বে, তার মাথার মগজগুলা টকবক টকবক করে ফুইটা তার কানে এবং নাকের ক্ষেত্রগুলা দিয়া বের হইয়া পড়বে, চামড়াগুলা খসে পড়বে, দেহের চামড়াগুলা লাইগা থাকবে না। হুজুর, একটা সূর্যের তাপ বর্তমানে আমাদেরকে এত দূর থেকে তাপ দেয়, আমাদের শরীরের ঘামগুলা বায়া পড়ে, শরীরের চামড়াগুলা ফেটে যায়। আরব দেশে যারা থাকে তাদের শরীরের চামড়া ভাঁজ হয়ে যায়, তাদের শরীরের চামড়া কিছুদিন পরে উঠে যায়। কিন্তু ওই সূর্য যখন উপরে থাকবে, দেহের চামড়াগুলা খসে পড়ে যাবে, আবার লাগায়া দিবে। হুজুর, হাসরের ময়দানে কারা কারা যাবে? নামাজি যাবে, বেনামাজি যাবে, রোজাদার যাবে, বেরোজদার যাবে, হারামখোর যাবে, হালালখোর যাবে, পরের হক মাইরা খাওয়ান না যাবে, হালাল ভাবে চলুন না যাবে, সব মানুষ হাসরের ময়দানে থাকবে। হুজুর, হাসর ময়দানে নামাজিরা কেন যাবে? তারাও কি কষ্ট পাবে? হাসরের ময়দানের তামার জমিনটা বড় শক্ত কঠিন গরম হবে, এই কঠিন আযাব কি তারাও পাবে? বলে শুধু তাই না রে, তাই না, কাজকে আগুনের মধ্যে জ্বালানোর পর কাজ যেমন তরলের মতো হয়, কাঁচের গ্লাস বানায় না, এটা তরলের মতো হয়, তরলের মতো হয়, ওই তরলের মতো আগুনের বিভীষিকাময় লাভা ডান দিক বাম দিক পেছন দিক থেকে আস্তে আস্তে করে চাপ দিতে থাকবে, পেছন দিক থেকে দৌড়ানো শুরু করবে। পুরা হাসরের ময়দানের মানুষ একটা কন্যার যে একত্রিত হবে, সবাই বড় কষ্ট পাবে, বড় হাহাকার করবে, বড় কঠিন অবস্থার মধ্যে তারা পড়ে যাবে। এমন টাইমে আকে নামদার তাজদারে মদিনা হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে উপস্থিত হবে। নবী আমার বলে, পুরা হাসরের ময়দানের মানুষগুলা হাই হুতাশ করতে থাকবে গো। ওই হাই হুতাশ করতে করতে হাসরের ময়দানের মানুষগুলা ওই জায়গার মধ্যে একসাথে যখন উপস্থিত হবে, তখন আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানের মানুষগুলারে কোনো কিছু করবেন না, তারা কষ্ট আর কষ্ট অনুভব করতে লাগবেন। ওই সময় আমি নবীকে আমার আল্লাহ তাআলা কঠিন একটা জায়গা, কঠিন একটা সুন্দর মহিমান্বিত পুরস্কার দিবে আমি নবীকে। ওই পুরস্কারের নাম হলো লাওয়ায়ে হামদ। লাওয়ায়ে হামদের একটা পতাকা দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর। দুজকে নিয়ে যায় উম্মত আমার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী
উম্মত কে করিবে পার বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত কে করিবে পার নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি সুবহানাল্লাহ নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও আহার পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত কে করিবে পার জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার নবী আমার বলেন উম্মত শুনো ওই সময় কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ আমি নবীর হামদের একটা পতাকা দান করবে কেমন শুনেন আপনারা সবাই ছাদের নিচে আছেন আমি কি শুধু ছাদের নিচে না আরেকটা ফ্যান্ডেলের উপরে আছি ছাদের লোকে ফ্যান্ডেল আছে না ঠিক ঠিক করে খালি না বুঝছো সবাই আমরা ছাদের নিচে আছি ছাদের পরে আমার উপরে একটা সুন্দর ছানি আছে এমন 12 সূর্যের তাপ থেকে বাঁচার জন্য নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা লেওয়ায়ে হামদের পতাকা দান করবেন সুবহানাল্লাহ আসরের ময়দানে নামাজি আছে না নাই রোজাদার আছে না নাই বেনামাজিও আছে নামাজিও আছে রোজাদারও আছে বেরোজগারও আছে হালাল খোরও আছে হারাম খোরও আছে আমার নবী কয় উম্মত শুনো রে শুনো ওই হাসরের ময়দানে লাওয়ায়ে হামদের পতাকার নিচে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবী আমার উম্মতের মধ্যে যারা নামাজি যারা রোজাদার যারা ইমানদার মুমিন হালাল খাবার খায়া খায়া দুনিয়া থেকে কবরে আসছে গো নবী তাদের ডান বাহু বরাবর ধরে ধরে টান দিয়া দিয়া লাওয়ায়ে হামদের নিচে জায়গা করে দিব জান্নাত অনেক পরে পরে অনেক পরে জান্নাত জান্নাতের আগেও অনেক নিয়ামত আছে সুবহানাল্লাহ কন্যা জান্নাতের আগেও কি আছে নিয়ামত আছে রাহমাতুল্লিল আলামিন নবী আমার বলেন যখন আমি নবী টান দিয়া দিয়া তুলব আমি আমার সব উম্মত গুলারে নিয়ে আমি চলে যাব জান্নাতের দরজায় জান্নাতের দরজায় একজন ফেরেশতা যার নাম রেদওয়ান নাম কি রেদওয়ান শুধু রেদওয়ান ফেরেশতা নয় ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো সব ফেরেশতারা নবীরে চিনে শুধু রেদওয়ান ফেরেশতা নবী সম্পর্কে জানে কোনোদিন চেহারা মুবারক দেখে নাই মারহাবা কোন এই রেদওয়ান ফেরেশতার কাছে আমার নবীর গুণাবলী বলা হয়েছে কিন্তু রেদওয়ান ফেরেশতাকে আমার নবীর চেহারা মুবারক কেন শুনুন আমার নবী যে জান্নাতের দরজা খুলতে বলবেন রেদওয়ান ফেরেশতা বলবে মান আনতা কে আপনি নবী জবাব দিবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন আল্লাহু আকবার তখন রেদওয়ান ফেরেশতা জবাব দিবে হ্যাঁ আপনি সম্পর্কে আমি জানি আপনি সম্পর্কে আমাকে জানানো হয়েছে আপনি সম্পর্কে আমাকে বলা হয়েছে নবীজি যখন নাম মুবারক বলবে সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে কিন্তু পুরো হাসরের ময়দানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা থাকবে একটা নবীও দরজার সামনে দাঁড়ায়া অনুমতি চাইবে কিন্তু একজন নবীর জন্য জান্নাতের দরজা খোলা হবে না কারণ আমার নবী কয় আউয়ালু মান ইয়াকরাহু মিন বাবিল জান্নাহ সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলব আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে একজন নবীও জান্নাতের দরজা খুলবে না জান্নাতের দরজা খুলবে অন্য কোন নবী না আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ নবীজি জান্নাতের দরজা খুলবেন আমাদের নবী মারহাবা
নবীর সব উম্মত জান্নাতে। তখন আদম নবীও ঈসা নবীও অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। সব নবীরা বাম দিকে সিরিয়াল মুক্ত। আমার নবী জান্নাতে প্রবেশ কইরা দরজা লাগান, জাপানিরা কি বলো, চৌখাট, চৌখাট না, আমরা চৌখাট বলি। আমার নবী জান্নাতের চৌখাট বরাবর দাঁড়িয়ে থাকবে, সব নবীরা দাঁড়িয়ে থাকবে। নবী আমার বলবে, ও আল্লাহ, আমার উম্মত তো জান্নাতে গেছে, আল্লাহ গো আমার সব উম্মত জান্নাতে যায় নাই, আমি নবীর আরো উম্মত বাকি আছে। আরে বাবা, নামাজীদের কেন নবী টান দিয়া দিয়া হাসরের ময়দান থেকে উঠাইছেন হামদের পতাকার নিচে, কিন্তু নবীর বেনামাজি আবার অনেক গুনাহ করছে, নামাজ পড়ছে কিন্তু গুনার কারণে দোজকে চলে গেছে, এমন অনেক উম্মত তো থাকবে। নবী গো, তখন কি আপনি আপনার সেই উম্মতের খবর নিবেন? নবী কয়, শুধু খবর না রে, শাফাতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করছে এমন অনেক উম্মতের আমার নবী সুপারিশ কইরা কইরা জান্নাতে নিবে। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হাইরে ওই নবীরে তাজিম করো, দুরূদ সালাম দিয়া। বলেন ওই নবীকে তাজিম করো, দুরূদ সালাম দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বলেন মদিনাতে কি বলে, মোহাম্মতে পড়তে হবে, ইস্কনিয়া পড়তে হবে, নবীর উম্মত নবীর আশেক না। জবান খুলে তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো কান দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বলেন মদিনাতে উম্মতের লাগিয়া। হাইরে ওই নবীকে তাজিম করো, দুরূদ সালাম দিয়া। বলেন ওই নবীকে তাজিম দুরূদ সালাম দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হায়রে আমার নবী নূরের নবী, দেখলাম না তার দিনের ছবি গো। হায়রে দেখিবি যদি দয়াল নবী, চলে রে মদিনায়। হায়রে দেখিবি যদি দয়াল নবী, ডাকো জানো দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বলেন মদিনাতে উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। ওই নবীরে জানাই সালাম, দুরূদ সালাম দিয়া। বলেন ওই নবীরে তাজিম করো, দুরূদ সালাম দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বলেন মদিনাতে কান্দেন নবী। ডানা যদি থাকতো আমার, উড়ে উড়ে যাইতাম সেটাই গো। হাইরে ডানা নাই তো সালাম জানাই জবানু খুলিয়া। কন্যা ডানা নাই তো সালাম জানাই জবানু খুলিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। কন্যা মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। জবান বন্ধ নাই, জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলবে, এলাহি আমার উম্মত কই গো? হাসরের পরে যে স্টেশন, সেটার নাম হলো মিজান, যেখানে আপনার আমার আমল নামাগুলা ওজন করা হবে। রাহমাতুল লিল আলামিন নবী আমার কয়, আমার আল্লাহর ফেরেশতারা বলবো, নবী আপনার উম্মতের নেক আমল ওজন হয়ে গেছে। যারা নেক আমলে ভালো ছিল আপনি তাদেরকে টান দিয়া দিয়া চিনা চিনা জান্নাতে নিয়ে গেছেন। যারা নেক আমল করতে পারে নাই, গুনাহ বেশি ছিল, তাদের গুনার পাল্লাটা ভারী ছিল, তাদেরকে তো জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। নবী আমার আবার আপিল করবে আমার আল্লাহর দরবারে, ও আল্লাহ, আমার উম্মতের নেক আমল আর বদ আমল আপনি যে ওজন করছেন, আমি নবী তো দেখি নাই, আমি নবীর আরেকবার দেখে মাপ দেন না। একবার মাপ দিছে, আরেকবার মাপ দেওয়া হবে।
এই উম্মতে মুহাম্মদীর পাওয়ার। আমরা যে সুন্নি নবী নবী করি, আর আমরা যে বাতিল ফেরকারা কয় আমরা বন্ধ, আমরা নবী নবী করি, এটার প্রমাণ এই জায়গায়। আমরা নবী নবী করি একটা মাত্র কারণ কাল ময়দানে মাশরে নবী উম্মত ছাড়া কাউকে না কারোর জন্য কাঁদবে না, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবে। ধরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ছেলে মারহাবা কন্যা মারহাবা। আমরা সুন্নিরা নবী নবী করলে আমরা দোষ, আল্লাহর ওলির মাজারে গেলে দোষ, মাজার জিয়ারত করলে মাজার পূজারি। আল্লাহ কয় রাখরে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর দরা শক্ত দরা, এমন দরা ধরছে তোরারে এতদিন মাজার পূজারি কইছে, আল্লাহ কয়দিন আগে এটিরে মন্দিরের পূজারি বানায় ফেলে দিছে। তুমি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক। আমরা মাজারের ভিতরে তাবারুক বানাইলে এটার সিন্নিরে এটা বেদাত বেদাত কইছে, গু কইয়া সাতাইছে। আল্লাহ কয় রাখরে ধরতাছি, এমন দরা ধরছে কয়দিন অপেক্ষা করিয়া ইতারে মন্দিরের পূজার প্রসাদ খাবে ছেড়ে দিছে। কথা বল না কেন? কোন জায়গা? কোটবাড়ি নি? আচ্ছা, ধনপুর। আলহামদুলিল্লাহ। মাহফিলে ছিলেন আপনি? ঘর থেকে শুনছে? মারহাবা। আমার কাছে ভালো লাগে মুরব্বী থাকলে। হ্যাঁ, আমি মাইকি দোষী 11:30 1:30 ছাড়ছিলাম, মনে আছে আমার। আপনাদের কষ্ট দিতেছে? আমরা মাজার পূজারি কইলে আমরা কি লস আছে? মন্দির পূজারি কইলে আমরা লস আছে? আমরা যদি নবী নবী করি, সুন্নিরা খালি নবী নবী করে, নবীরে সালাম দেয়, মিলাদ কে আমরা তবরুক সিন্নি লইই আছে, ইটা কইলে কি আমরা মনে কষ্ট যাবে কোনো? বিয়ের কষ্ট বেড়া। আমরা সুন্নিরা ভুল কামে নাই, ভুল পথে নাই, আমরা নবীর পথেই আছি। কথা কন না? শুধু একটু সমস্যা, নামাজ পড়েন না। হ্যাঁ, পড়া লাগবো নি? শোনেন আমার বাবাজিরাম, আমি বেশিক্ষণ পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিব না। দিন মজুর মানুষ, কাজকর্ম করা লাগবে। আর হবিগঞ্জ আজকে অনেকগুলা মাহফিল, তাই হিসাবে হইতেছে 2 জায়গায়। বাস স্ট্যান্ডের দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে এক জায়গায়, ফইলাইতেছে আরেক জায়গায়। এটা মোটামুটি মানুষ তো ভাগ হয়েছে, কিন্তু আমার মানুষটা, আমার মুসলিটি ভাগ হয়েছে না। আমি বহুলে এর আগে অনেক জিতা মানুষ পাইছি, আজকে এড়িয়ে পাইছি। মারাবা খঞ্জরে ছাত্রটি মুনাস পাইছি মাদ্রাসায়। আল্লাহ কবুল করো, আমিন কম। শোনেন আমার বাবাজিরা, নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ, ও আল্লাহ, আরেকবার আমার উম্মতের আমলগুলারে আপনি ওজন করেন না, মিজানের পাল্লায় উঠান না। নবীর সব উম্মতকে আবার জাহান্নাম থেকে বের করা হবে। ওই উম্মতগুলা জাহান্নাম থেকে বের হওয়ার পরে উম্মতের নেক আমল এবং বদ আমল 2টা পাল্লায় দেওয়া হবে। এক জাতের আমল, এক জাতের আমল যেটা বদ আমল, এটার পাল্লাটা ভারী হয়ে নিচের দিকে নামতে থাকবে, আর উম্মতে মুহাম্মদীর নেক আমলের পাল্লাটা উপরের দিকে উঠতে থাকবে। নবী আমার দাঁড়ায় দাঁড়ায় কান্না করবেন, আমার নবী কান্না করবেন। কিন্তু এক জাতের মৌলবী সামাজে কয়, আসরের ময়দানে মিজানের পাল্লায় আমার নাম ওজন করার সময় আমার নবী নাকি ফেল ফেল করে তাকিয়ে থাকবো। না না না, এটা সুন্নিদের আকীদা না। আমার নবী হাসরের ময়দানে উম্মতের আমল নামাগুলো যখন ওজন করা হবে, আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করবে। পুরা হাসরবাসী তাকিয়ে দেখবে রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাসরের ময়দানে নবীজির আজকার মুবারক, পাঞ্জাবি মুবারক, নবীজির জুব্বা মুবারকের ভিতর থেকে সাদা রঙের একটা কাগজ বের করবেন। ওই কাগজের টুকরাটা উম্মতের আমল নামায় দিবে। ওজন ছাড়া আমলের পাল্লাটা থরথর করে নিচের দিকে নামতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ, আপনার নবীজি এমন কি কাগজের টুকরা উম্মতের নেক আমলের পাল্লায় দিবে যেটার কারণে উম্মতের আমল নামাটা ভারী হয়ে নিচের দিকে নেমে যাবে? ডাক দিয়া কয়, অন্য কোনো কিছু না, উম্মতের আমল নামার পাল্লার মধ্যে একবার দুরূদ শরীফ লেখা একটা কাগজের টুকরা দিয়ে দেওয়া হবে, আমল নামার পাল্লাটা থরথর করে নিচে নেমে যাবে। উম্মতের আমল নামাগুলা যখন ভারী হবে, মিজানের পাল্লা থেকে আর জাহান্নামে দিবে না। এবার উম্মত গুনাহগার, কিন্তু এদেরকে মিজানের পাল্লা থেকে নামায় দেওয়া হবে, কিন্তু জাহান্নামে দিবে না। এই মুহূর্তে আমার নবী সাজদাতে পড়বেন,
সেজদায় পড়বো না নবী, এটা অনেক পরে আসতেছে। কবর, হাসর, মিজানের পাল্লার পরবর্তী সময় নবী সেজদা। নবী সর্বশেষ আমরা মাথা নত করি কোন সময়? একবার আর না পারলে মাফ চাই না, ভাই মাফ করে দেন, না মানলে পায়ে ধরে, এখন না হলে ভাই মাফ করে দেন, একবারে খুব নরম হয়ে যায়, জানা? মাথা নতর ব্যাপার একবার শেষে আসবে। আর নবীর মাথা নতর আগে হাদিসে মুবারক এটাও বলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মাথা মুবারক ফালাইবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাহাদাত করা হয়, নামাজ পড়ছিল কয় রাকাত? 2 রাকাত। সেজদা দিছিল কয়টা? 3টা, একটা বাকি ছিল। এই একটা সেজদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাশরের ময়দানে দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বইলা গেছেন যে আমার নানার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক উঠাইতাম না যতক্ষণ না আমার নানার উম্মতের জান্নাত দেওয়া হবে। আমরা সুন্নিরা কারবালার মাস আসলে ইয়া হুসাইন শাহ হুসাইনের জন্য বলি, আমরা ভাগ পাঞ্জাতনে জিকিরের জন্য করি। আমাদের অন্য কোনো চাহিদা নাই, অন্য কোনো ইচ্ছা নাই, অন্য কোনো কষ্ট নাই, একটাই কষ্ট, আমরা ইমাম হুসাইনকে স্মরণ কইরা পাক পাঞ্জাতন জিকির করলে আর স্মরণ করলে আমরা কয় বন্ধ। কি হবে? কিছুই হবে না। নবী আমার তখন সাজদাতে পড়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে জিবরাইল, হে জিবরাইল। কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ হুজুরের খুতবা যদি কারোর কাছে থাকে, আমার নবীজির মোহাব্বত এবং নবীর প্রতি আকীদার এই আলোচনার এই হাদিস শরীফটা ডাইরেক্টলি আছে, ডাইরেক্ট এখন যেটা বলতেছি। নবী আমার সাজদার মধ্যে পড়ে থাকবে, জিবরাইল আমিন আমার নবীর কাছে একবার একবার করে করে বারবার আগমন করবে। আল্লাহ খবর পাঠিয়ে দিব, নবী মাথা মোবারক উঠা। নবী বলবো, জিবরাইল আমার আল্লাহ আমার উম্মতের এখনো মাফ করে নাই। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বলা হবে, আপনার প্রত্যেক উম্মতকে মাফ করা হয়েছে। নবী আমার কই, জিবরাইল না, আমার আল্লাহ আমার উম্মতরে এখনো মাফ করে নাই। নবীর 2 ভাগ উম্মত মাফ করা হয়েছে। না রে জিবরাইল, আমার আরো অনেক উম্মত বাকি আছে। নবী গো, আরো 1 ভাগ উম্মতকে মাফ করা হয়েছে। আমার নবীজি তখনও মাথা মোবারক উঠাবেন না। ও জিবরাইল, আমার উম্মত মাফ না করছে, আল্লাহ এখনো তো জান্নাত দিছে না। মাফ করাইছে, এরপরও জান্নাতের জন্য আমার নবী অপেক্ষা করবেন। নবী নবী করতাম না সুন্নিরা, তোর বাপের নাম কইতাম না, শয়তানের দল। আমরা সুন্নিদের একটা আমি এটা বিশ্বাস করি, আমরা যারা ওহাবি বলে যারা খেফাই, ওনাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সদকা আছে, সব ঠিক আছে, সব। আল্লামা রিজভী সাহেব হুজুর একটা কথা কইছিল, কথাটা কি কইছে? যে শোনো দুনিয়ার মানুষ, আমরা সুন্নিদের যে পরিমাণ ঈমান আছে, বাতিল ফিরকা ওয়াহাবিবাদদের যদি এই ঈমান থাকতো তাহলে এরা জান্নাতে যেত, কারণ এরা আমল আছে, ঈমানের ব্যাপারে ঘাটতি আছে। আর এদের যে পরিমাণ আমল আছে, আমরা সুন্নিরা যদি এই পরিমাণ আমল থাকতো আমরা জান্নাতে যেতাম, কারণ আমরা ঈমানটা ঠিক আছে। আমরা আমলের দিক দিয়ে দুর্বল, আর এরা ঈমানের দিক দিয়ে দুর্বল। বলে হুজুর, তাহলে আমলের দিক দিয়ে দুর্বল এরা কি জান্নাতে যাইতো না? না। ঈমানের দিক দিয়ে দুর্বল এরা জান্নাতে যাইতো না? না। কেন? আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বর্তমান বাইতুল মুকাররম শরীফের প্রথম সুন্নি ইমাম ছিলেন, উনি ওনার নেসবতে আকীদা একটা কিতাবের মধ্যে উনি লেখছেন, ও দুনিয়ার মানুষ, ঈমান আর আমল একটা আরেকটার পরিপূরক। কেমন? বলে একটা মানুষের মতো। বলে কেমন একটা মানুষের মতো? একটা মানুষের পেট আর পিঠের মতো। একটা মানুষের পেট যদি কাইটা ফেলা হয়, খানা ছাড়া মানুষ যেমন বাইচে থাকবে না, আমল ছাড়া ঈমানওয়ালা মানুষ তেমন বাঁচবে না। পেটটা হইল আমল, তবে একটা মানুষের পেট আছে কিন্তু পিঠ নাই, মেরুদণ্ড ছাড়া পানি। ওই মানুষের পিঠ যদি কাইটে ফেলা হয়, সারাদিন যদি খায়, মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, ওই মানুষের পিঠ ছাড়া যেমন পেটের শুধু দাম নাই। মনে রাখবা, মানুষ দাঁড়ানোর জন্য হলো তেমন তার যেমন মেরুদণ্ড পিঠ, এটা হলো তার ঈমান, পেটটা হলো তার আমল। ঈমান আর আমল দুইটা ঠিক, জান্নাত ঠিক। মারহাবা। ঈমান আমল দুইটা ঠিক, জান্নাত ঠিক। মারহাবা কম। তো এখন হিসাব করলে দেখা যাবে যে এই বহুল এলাকার জান্নাতি একটু নাই, কথা কয় না। হিসাব করলে দেখা যাবো এমন না এমন ছোটখাটো খুদ বিন্দু পরিমাণ গুণা ঈমানের ব্যাপারে অথবা আমলের ব্যাপারে খুদ একটু একটু আছে। আমি কোন সাধু মানুষ, আমারও আছে। তার মানে বোঝা যাবে কি,
বাংলাদেশের কোনো হুজুরও জান্নাতে যাইতো না, সাধারণ পাবলিকও জান্নাতে যাইতো না, মাদ্রাসার ছাত্রও জান্নাতে যাইতো না। তো বাইচ্ছাম কেমনে বলে এই খারাপের মধ্যে থেকেও ভালো ভালো বাছাই করে কইরা নবী এদেরকে জান্নাতে পাঠাইয়া যেটি একবারই গুনাহগার নবী এদেরকে সুপারিশ করে। পিছনে তারা সুবহানাল্লাহ কইতেন না, আর মহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, তখন সূরা হাসরের ময়দানের খবরদারি থাকবে আমার নবীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই খবরদারি নিয়ে আমার নূরের নবী নবীর সব উম্মতকে জান্নাতি বানাইবো। এবার শুনেন আমার বাবারা, এই জান্নাতি বানানোর একটা ছোট্ট কারগুজারি ওয়াকিয়া শুনে আমি আমার বয়ান শেষ করব। আল্লাহ তাআলার একজন খাস বুজুর্গের দিন বান্দা, যিনার নাম হইল হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। বড় সুন্দর নাম, বড় আবেদ মানুষ, বড় সলে মানুষ, বড় মুক্তাদিল মানুষ। হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মাঝে মাঝে নামাজ আদায় করার পরে মুরাকাবা করতাম দেশের বিভিন্ন জায়গা সম্পর্কে জানার জন্য। আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন বিভিন্ন পীর মাশায়েখের, আমি জানি এই বহুল এলাকায় বিভিন্ন পীর মাশায়েখের বায়াত আছেন। সন্দেহ নেই, একটু ফিয়ালা লম্বা চুল্লা। কোন দরবার? রাজারবাগ দরবার। আপনি কো মাইজবান্ডার? মাইজবান্ডার আরো আছে না বিভিন্ন দরবারে? আপনি ফতেহাবাদ দরবার, শফিকুল ইসলাম ফিসা হুজুরে, এরপরে অনেকে আছে বিভিন্ন দরবার, সিরাজনগরী হুজুরের দরবার আছে, মুস্তাক হুজুরের, রেজবিশা হুজুর, এক কথায় যত দরবার আছে, যত দরবার আছেন একটু মনোযোগ দেন শোনেন। কারণ আমরা দরবারওয়ালারা একটা বাসিন্দ উপায় আছে, আমরা যে পীরের দামানটা ধরছি না, পীর আমাদেরকে সুপারিশ করবে। মারহাবা কয় না হুজুর, এটা কি দেখো পীর, আরে পীর এটা বহুত পরে, পীরের পরে হয়তো একটা দরজা আছে, আলেম আছে না, আলেমরা সুপারিশ করবো। মাঝে মাঝে মুল্লারা এক কাপ 2 কাপ চা খাওয়াই, মুল্লা এলাকার মুল্লারা মোটামুটি সার খাওয়া লাগবে না, দোকানে যায় হুজুররা সার পয়সাটা কামাইতেছে, বলে কি লেগা? আরে বাবা 5 প্রকারের ব্যক্তি সুপারিশ করবে। মাদ্রাসায় বেশি উপরের ক্লাস না, ক্লাস 9 অথবা 8-এর আকায়েদের কিতাবের ভিতরে লেখে 5 প্রকারের ব্যক্তি সুপারিশ করব, মানে সুপারিশ করে জান্নাতে নিব। নবীর সুপারিশ অনেক পরে, নবীর উম্মতের ভিতরে এমন অনেক হক্কানি ব্যক্তি থাকবে, আলেম থাকবে, ওলামা থাকবে, সুফি থাকবে, আবেদ থাকবে, সালেহ থাকবে, পীর মাশায়েখ থাকবে, যারা সুপারিশ করে করে তাদের শুভাকাঙ্ক্ষীদেরকে, মুরিদানদেরকে, সালেহদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখা। জোরে কোন মারহাবা। আমার বয়সী শুনি বহুত বক্তা আছে, আছে না আব্বাজি? আমার সবার লোকে গুইনেন না, একটু শোনেন। আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো আপনার কামে লাগে কিনা আপনি কি বুঝতে পারতেছেন? তাহলে সুন্নিদের আকীদা হইল 1 প্রকার ব্যক্তি সুপারিশ করব না 5 প্রকার? কথা কই না বেটাই, কয় প্রকার? মাদ্রাসার ক্লাস 8-এর আকাইদ কিতাবে, আকাইদ বইয়ের ভিতরে লেখা আছে। তিনটা আমরা মাদ্রাসার 8-এর ফুলা হয়নো জানে, আর এরা বড় বড় বুখারী মুসলিম পড়ে এরা জানে না। এরা কয় নবী বলে ফেলে ফিসা মার তোর কুফালে। আল্লাহ আমরা হেদায়েতে তৈয়বা নসিব করেন। কি লেগে কইছি? কারণ বাপ ধরেন যে অমুক দরবারের বায়াত ফুটে গেছে হেতারের লগে, কথা কয় না, আছে না? আমি খুব কষ্ট পাইছি। এখন জুতা দোকানে গেছি আপনাদের আসার সময়, বললাম না শাস্তানগর, জুতা দোকানে যাওয়ানোর পরে এবারটা কয় আমি শুননি, আমার সামনে কোনো বাতিল ফেরকা যদি উল্টা পাল্টা কত কয় আমার মাথা গরম হয়ে থাকা। অন আমার বাঘিনে একটা দেখেছি, তারা কইলাম যে তোর যত পড়ালেখার খরচ টাকা আমি দিব, তুই হ্যাবজ শেষ করলে তোর একটা আইফোন কিনে দেবো 70-80 হাজার টাকা দিয়া, তুই চললাম মামা একটু সুন্নিয়তের ফতে আয়। তে কইছে আমার গুল্লা খাবাইলো আর কাম হইতো না। আমি চিন্তা করলাম এই লোকটার মনে কত কষ্ট। এই জন্য আমাদের সবার উচিত, সবার উচিত, এটা কি সুন্নি মাদ্রাসা না? একটা সুন্নি হাফেজের দরকার না? আমরা সুন্নিরার মসজিদে কুমিল্লা শহরে সুন্নি হাফেজ কয়া পায় না, তারাবি ফরাইবার লেগে, তারাবি ফরাইর লেগে সুন্নি হাফেজ খুঁজা পায় না। হাফেজ সাহেব থাকলে রমজান মাসে পারলে ভাড়াইয়েন, কুমিল্লার দিকে যাইও বেড়াইন, তোমার সার্কির অবস্থা, সার্কি অভাব হইতো না। যদি এক বলা থাকে বহুত চাকরি আছে, এক একটা মসজিদে তারাবি পড়াইলে 50,000 টাকা এক একজন হাফেজ দেবে। 2টা হাফেজ তারাবি পড়াইলে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা নিয়ে আসে কুমিল্লা থেকে। মারহাবা কর না? আমরা সুন্নি পোলাপানগুলো এটা পাওয়ার দরকার আছে না? কথা বলি দরকার আছে কিনা? আমার মাদ্রাসায় 2 শিক্ষক, এক মাদ্রাসায়, একটার বাড়ি ইটনা কিশোরগঞ্জ, একটার বাড়ি মাধবপুর। এর আগেও ছিল হবিগঞ্জের বাহুবলের বহুত ছাত্ররা ছিল আমার মাদ্রাসায় শিক্ষকতা করছে।
এগুলো তো আপনাদের এলাকার গৌরব, মারাবা কোন না কেন? আমাদের মাদ্রাসা যে ছোট কম বেশ ছাত্রগুলো আছে এগুলো তো মোটামুটি কিছু না কিছু জানে না? কোনো সুন্নি ফলাফান শুধু জিঙ্গা নবী কি তৈরি ইতা এমনি এক ডাকে এক ডাকে আর ইতারে দিয়ে কিয়ামতের রাত পর্যন্ত আর কয় যে এটা বাতিল ফেরকা বানাইবো, সম্ভব হইব? জীবন অসম্ভব। আল্লাহ কবুল করে। আরো জোরে কোন আমিন। তো যার কথা বলতেছিলাম হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, বড় আবেদ মানুষ, বড় সালেহ মানুষ, বড় মুসলিম মানুষ। ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি আমি মাঝে মাঝে মোরাকাবা করতাম। তো যে কথা বলতেছিলাম, আপনারা অনেকে বায়াত গ্রহণ করছেন কিন্তু মোরাকাবা কেমনে করে জানেন না। অনেকে আছে মুরিদ হয়েছে কিন্তু ফিরের কাছ থেকে মোরাকাবাটা কেমনে করে শিখতে পারেন। জিজ্ঞাসা করেন, মাঝে মাঝে দাওয়াত দিয়ে আনেন, বন্দা বন্দা হাদিয়া তো দেন, গরু আর ছাগল আর মহিষে লয়ে তার হিসাবের কাছে জিজ্ঞান হুজুর মোরাকাবা কেমনে করে শিখান না। আপনি মুরিদ থাকলে হইতো না, আপনারও তো ফির হইতে হইব। বলে হুজুর কি দেখো, আর বাবা শুধু মুরিদ করানোর লেগে ফির হয় না তো মানুষ। রিক্সা ড্রাইভার অলি হয়, কৃষক অলি হয়, যে ব্যক্তি খেতে কাম করে হে অলি হয়, কিন্তু হ্যাঁ যে অলি হয়েছে হ্যাঁ এটা বোঝে না। কারণ পিসাবের দরবার থেকে এমন কিছু সবক অর্জন করে, এই সবকের মাধ্যমে মুরিদ কোন সময় অলি হয়ে গেছে মুরিদের এই খবর নেই। গাউসে পাকের দরবারে বাবুসির কথা মনে আছে? হুজুর আপনি আপনার দরবারে সূরা কুতুব বানিয়ে দিয়ে দেন, আমি আপনার দরবারে বাবুসি করি, আপনার কিছু দেন না, দেন না আমারে কিছু। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কইছে তুমি সময় হইলে পাই। কখন পাইবা? সময় হইলে পাই। এই কথা বইলা বিদায় দিছে। আব্দুল কাদের জিলানী গেছে গা, রাগ করে যায় যে তিন আবেদ আল্লাহর বান্দা সে জায়গার ভিতরে থাইকা থেকে ইবাদত করে কিন্তু কোনো খানা হয় না। ওই জায়গার ভিতরে 3 দিন 7 দিন, কেউ বলে 15 দিন একটানা ইবাদত করে, কোনো খানা দানা নেই। তো ওনাদের কাছে যায় কয় আবেদ বান্দারা তোমরা যে এখানে ইবাদত করো, তোমরা আমার ভাল লাগছে, তোমরা তোমার লোকে আমারে রাখো। তো রাখছে, সারাক্ষণ ইবাদত করতেছে, কোনো খানা খায় না। 3 বেলা হয়ে গেছে কোনো খানা খায় না। আমরা তো ক্ষুধা লাগে না, কারণ মুমিনের ক্ষুধার খানা হইলো জিকির। মারহাবা কয় না। তো আচ্ছা ঠিক আছে জিকির দিয়ে তো চলো, কিন্তু 3 দিন পরে যখন বেশি খিদা লাগবো তখন কি করো? আমরা এখানে বইয়া বইয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরার কিছু খানা দাও। গাউসে পাকের দরবারের বাবুসির উসিলা কার উসিলা দিয়ে দোয়া করে? গাউসে পাকের দরবারের বাবুসির উসিলা দিয়ে দোয়া করে। এরা কি আমি দি গাউসে পাকের দরবারের বাবুসি? এরা জানে কেন? এরা তো জানে না। এরা দোয়া করছে গাউসে পাকের দরবারে একবারে নিম্ন যে মানুষ বাবুসিরা, এই বাবুসির উসিলা দিয়ে দোয়া করি আর আল্লাহ আমরা খানা দেয়। আমি যে অন্যায় করলাম গাউসে পাকের দরবার ছেড়ে দিয়া, গাউসে পাকের দরবার ছেড়ে দিয়ে কি করছে? অন্যায় কি করলাম? আমার উসিলা দিয়ে দোয়া করে দিয়ে খানা। মারহাবা কয় না বেটায়? তোমরা যারা ফিরের টুপি মাথায় লাগে খানা খাও আর মিলাদ করো আর ফিরের কথা মনে রাখো না, আর ফির তোমার যা শিখাই তা করো না, কবরে গেলে এই ফির তোমার আগে কালার হয়ে যাবে। কানতে কানতে গাউসে পাকের দরবারে যায় দাঁড়াই রয়েছে, কিন্তু শর্মে গাউসে পাকের সামনে যায়, শর্মে গাউসে পাকের সামনে যায় না। বললাম না আল ফাতুর রাব্বানি ওয়াল ফয়জুর রহমানি কিতাব পড়েন, মজা পাইবেন। ওয়াজ কি জিনিসটার পাইবেন? ওটা আমরা বক্তা দাওয়াত দিয়ে নিয়ে এত টাকা দেওয়া লাগবে, এটা পড়লাম না রে ওয়াজ জানবেন। গাউসে পাকের দরবারে খেজুর গাছ, খেজুর গাছের চিপা 81-82 জন গাউসে পাকের ভক্ত ওনার কাছে বয়ান শুনতেছে। জিগায় কই আমার বাবুসিরা কই আসবা, আমার খানার দিকে কোনো সন্ধান নাই, বাইর হয় না। হুজুর আপনার বাবুসিরা তো অনেক সময় ধরে পাওয়া যাইতেছে না। আরে আমার দরবারের পেছনে আমার বাবুসি দাঁড়ায় রয়েছে, শর্মে আয় না। হুজুরের কদমে পড়ছে। হুজুর আমি যে জায়গায় লুকিয়ে রয়েছি এটাও জানেন, ফলে যাবো এটাও তো জানেন, কে লেগে কইলেন না আমার উসিলা দিয়ে মানছে খানা খা। আমি বাবুসি না, আপনার গোলাম হইয়া আপনি গাউসে পাকের খেদমত আমি থাকবো। আমরা সেই গাউসে পাকের কাদিরিয়া তরিকার মানুষ, আমরা সেই গাউসে পাকের কাদিরিয়া তরিকার মানুষ যে গাউসে পাকের দরবারে বাবুসির উসিলা দিয়েও খানা খায় মানছে। খাজা করিবে না জুতা যে টানতো জুতা হেরু ছিলেন খানা খাইছে 7 জন হিসাবে। আর তো লম্বা বক্তব্য। গাউসে পাকের দরবার থেকে চুরি করতে আইছে, এটার কুতুব বানায় পাঠিয়েছে, এটা তো জানেন। আরেক সুর আইছিল চুরি করতে, এই সুরের দিয়া বাগদাদ শহরের যে বাদশার মুরিদ করে সেটা দিছে। বাগদাদের কি বাদশা এক গাউসে পাকের কাছে মুরিদ হয় না, আমার এই ফির পছন্দ হয় না। স্বাভাবিক আপনার কাছে সব ফির পছন্দ হইতো না, কথা কয় না। আর এটা অনেক কয়েকটা কারণ আছে। এলাকার বহুত ফিরসাব আইয়ে আমার কাছে মাঝে মাঝে বিচার আইয়ে হবিগঞ্জই আমরা এই গ্যাস পাম্পটা বলি হুজুর বহুত ফিরসাবও আছে গাড়ির ভিতরে বয়ে বয়ে আমরা এই গ্যাস পাম্পে সিগারেট খাই। আছে না এমন বহুত ফিরসাব? বহুত ফিরসাব আছে মুড়িটান বেরিয়ে তুলে বয়ে খায়, আসেনি? বন্ধ, ইটার লগে সুন্নিটার কোনো সম্পর্ক নাই, সাবধান করে দিই।
আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কষ্ট দিতেছে আপনারা? যে হিসেবের এনে দেখবেন যে এমনি উরুস মুবারক লেকচার বেরিয়ে দিয়ে গান বাজনা করে, ই তো বন্ড, এটির লোক সুন্নিদের কোনো সম্পর্ক নাই। কথা কি বুঝতেছেন? আর এরার কারণে সুন্নিরা মানুষ বন্ধ করে। হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করতেন। কি করতেন? মুরাকাবাটা হিসাব যার যার হিসাবের কাছে শিক্ষা লইও। মুরাকাবা কইরা উনি বলেন প্রত্যেক দিন আমি দেশ বিদেশের খবর রাখি, কিন্তু যারা দেশ বিদেশের খবর রাখে এদেরকে বলা হয় কুতুব। কি? হবিগঞ্জ শহরের একজন কুতুব আছে, সিলেট শহরের একজন কুতুব আছে। কথা কই, প্রত্যেক শহরে শহরে এক একজন কুতুব আছে। ঘরের খুঁটি যেমন ভাবে ঘর আটকে রাখে, প্রত্যেকজন কুতুব দিয়া আমার আল্লাহ তাআলা এক একটা শহরে আটকে রাখি, এক একটা শহরে বাঁচায় রাখি। হযরত ইসমাইল হাক্কি কয়, আমারে আল্লাহ তাআলা কুতুব বানাইছেন। আমি সব দুনিয়ার মানুষের খবর রাখার চেষ্টা করতাম, কিন্তু আমার ওই দিন মনে হইল আমার বাড়ির পাশে সুন্দর একটা জায়গা, ওই জায়গার মধ্যে আমি একদিন দুপুর বেলা অথবা বিকাল বেলা হাঁটার সময় একটা কবর দেখছি। এই কবরটা একা, এই কবরটার সাথে আর কোনো কবর নাই। দেখবেন যারা ফাঁসি দিয়া মারা যায়, কি দিয়া ফাঁসি দিয়া মারা যায়, বিষ খেয়ে মারা যায়, অথবা সারা জীবন কুকর্ম করছে, মদ খাইছে, নেশা করছে, এদেরকে অনেক এলাকার মধ্যে এক কবরস্থানে মাটি দেয় না, মাঝে মাঝে অন্য অন্য কবরস্থানে মাটি দেয়। বুঝতে পারতেছেন? বেওয়ারিশ কবরস্থানে মাটি দেয়, ওয়ারিশ নাই এমন কবরস্থানে মাটি দেয়। কেন? কারণ এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী হওয়ার কারণে এদের আযাবের কারণে অন্য অন্য কবরবাসীরও কষ্ট পাবে, এজন্য দেয় না। হ্যাঁ, এটা কিন্তু একবার খুব গোপন তথ্যের কথা। ইতা হলে এলাকার বহুত মানুষ এলাকার ফাঁসি ধরে আর কবরস্থানে জায়গা দিত। বুঝতে পারছেন? তবে না, দিয়ে একটা সাইডে দিয়ে না। ছাত্ররা পাগড়ি পেয়া পাগড়িগুলা তারা বাপের মাথায় পরাইয়া দিছি। আমি তো আপনার মাথায় পরাইতে পারি নাই, রাত্রে নেশা করে আপনি বাড়িতে আসছেন। ও আব্বা, আমারও তো শখ আপনার মাথায় পাগড়িটা পরাইয়া দিতাম। আব্বা, পাগড়ি কি পরাইতাম না, আপনি কি একবার তওবা করতেন না, আর কোনোদিন নেশা করতেন না? ওই সময় আমার আব্বা আমার হাতটা ধরে কয়, পুত্রে যা যা, আমি তোর হাতে ধরে ওয়াদা করলাম আমি আর কোনোদিন নেশা করতাম না। হুজুর, আমায় আব্বা জানে কথা বইলা আমি ফুতের আন্দা কইরা ধরছি। ওদের আমার আব্বা আন্দা কইরা ধরার পরে আর আমার ছাড়ে না। আমি আব্বার বারবার ডাকি, আমার আব্বা কোনো কথা কয় না, আমার আব্বা কোনো কথা কয় না, আমার আব্বা কোনো কথা কয় না। আমি আমার আব্বারে খাটে শুয়ে দেখি আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার আব্বারে দাফন করছি, এলাকার মানুষ আমার আব্বারে গুরুস্থানে সবার সাথে দাফন করতে দেয় নাই। হুজুর, আমার আব্বারে একটা জায়গার মধ্যে দাফন করে দিয়ে আসছে। হুজুর, আপনি কেন আমার আব্বার খবর নিতে আসছেন? হুজুর ডাক দিয়ে কয়, জগতের মানুষ রে, এই ছেলের কাছে তার আব্বা যখন মুখ দিয়া স্বীকার করছে আর কোনোদিন নেশা করতো না, সাথে সাথে মারা গেছে। শুধু মুখে নেশা করবে না কথাটা ব্যবহার করার কারণে আমার আল্লাহ ওই নেশাখোর ব্যক্তি তওবাটা কবুল কইরা তারে মাফ কইরা জান্নাতি বানাইয়া দিছে। এই জন্য আমি এই বগুড়া এলাকার মানুষের কাছে বলবো, ও বগুড়া এলাকার মানুষ, মোল্লাবাড়ি নূর মিয়া সুন্নিয়া হাফিজি ইবতেদায়ী মাদ্রাসা এতিমখানায় ৪র্থতম ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনারা যারা বসছেন, এই 4টা ছাত্রের উসিলায় আজকে আপনাকে আল্লাহ মাফ করবে, আমাকে আল্লাহ মাফ করবে, বগুড়া এলাকার কবরবাসীর মাফ করবে, এই পোলাপানগুলার বংশের মানুষ যারা কবরে তারারে মাফ করবে। আপনারা বলেন, তাদেরকে নিয়ে দোয়া কইরা আমরা শেষ পর্যন্ত বাড়িতে যাইতে রাজি আছি না নাই? আল্লাহ যেন ওই নেশাখোর ব্যক্তিরা যেমন ভাবে মাফ করছে, হাফেজে কোরআনের উসিলা আমাদেরকে মাফ করে। আমরা যেন আমাদের সন্তানগুলারে মাদ্রাসার মধ্যে দিয়া হাফেজে কোরআন বানাইতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। কোন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज वर्दी थे। জিকির করবেন যেন আপনার আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সবাই একটু মোহাব্বতে আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ কারবালা আর বিচার জালা গো আমরা সহিতে পারি না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালা আর বিচার জালা গো আমরা সহিতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় হায়রে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় কারবালায় আর বিচার দাদা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ 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 হায়রে গুণের বাগাই বাগাই রে কারবালায়ানি তোমায় কে মারহাবা আল্লাহ আল্লাহ হায়রে গুণের বাগাই বাগাই রে কারবালায়ানি তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই দিদার দুশমনি তোমায় মারিল পরানে গুণের বাগাই বাগাই রে কারবালায়ানি তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা ঝরে পড়ে চৌকি নার কান্দনে আজ গোরাগ বল তীর খাইল পানির কারণে আল্লাহ আল্লাহ গাছের পাতা ঝরে পড়ে চৌকি নার কান্দনে আজ গোরাগ বল তীর খাইল পানির কারণে মাশাআল্লাহ আল্লাহ 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 জয়নালকে বন্দি করিল এই দিদার শয়তানে গুণের বাগাই বাগাই রে কারবালায়ানি তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বাহিনী আইব রে পোরাতের পানি লইয়া সর্বানন্দ কিনি কান্দে মুক্ত পানে বইয়া আমার বাহিনী আইব রে মাশাআল্লাহ আল্লাহ 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 কাছে বেরো লাশ গোরার পৃষ্ঠে তে চরিয়া আপন স্বজনের কাছে বংশী লইয়া শিয়া ঘরে বাইরে লাগল আগুন কাছে বেরলা গিয়া আল্লাহ কে মারলো রে মাশাআল্লাহ আল্লাহ 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 কে মারলো রে হে মায়ের রতনের রতন কে কারিয়া নীল মায়ের বুকের দাদু তখন আল্লাহ কে মারলো রে মাশাআল্লাহ আল্লাহ কাছে মেরো লাশ সজন যখন দেখিল আসমান ভাঙ্গা দেন তাদের মাথা তে পড়ল তারে মাইরা আন্দার করল মদিনার ভবন আল্লাহ কে মারল রে আল্লাহ 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 কে মারলো রে মায়ের রতনের রতন কে কারিয়া নীল মায়ের বুকের দাদন আল্লাহ কে মারলো রে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই হবিগঞ্জ জেলার অন্তর্গত মোল্লাবাড়ি নূর মিয়া সুন্নিয়া হাফিজ ইবতেদায়ী মাদ্রাসা এবং এতিমখানার চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজায়া আল্লাহ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেবের সার্বিক ব্যবস্থাপনায় আলহাজ আব্দুল কাইয়ুম সাহেবের আরজ গুজারে মরহুম আব্দুল হাসনুর মিয়া সাহেবের ইসালের সওয়াব ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই জান্নাতের বাগান মাহফিলে যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ করে দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাব দিতে করা লাগবে না। আল্লাহ যদি রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। ও আল্লাহ, অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়াও পরের বাড়িতে বদলার কাজ কইরাও সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে মা নাই। আল্লাহ, দেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। আল্লাহ, এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ, যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও। আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ, আমার আম্মারে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, বিশেষ করে পর্দার অন্তরাল অনেক মা বোনেরা দোয়া চায়, প্রত্যেকের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ, যে ছাত্র কোরআনে হাফেজ হয়ে পাগড়ি নিছে আল্লাহ, ছাত্রদের কোরআনের হেফজটা তাদের সিনার মধ্যে বেশি দিন পর্যন্ত ইয়াদ রাখো। আল্লাহ, বিশেষ করে মাদ্রাসার যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ আব্দুল কাইয়ুম সাহেব, সার্বিক ব্যবস্থাপনা করতেছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব সহ যে শিক্ষকেরা ছাত্রদেরকে পাঠদান করে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়া আল্লাহ এই জান্নাতের বাগান মাদ্রাসাটারে সুন্দর করে সাজাইছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবর মঞ্জুর করে নাও। যেই যেই অভিভাবকরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় হেফজখানায়, মাদ্রাসার নাজরানা খানায়, মাদ্রাসায় নুরানিতে, মাদ্রাসার ইবতেদায়ী শাখার মধ্যে ছাত্র দিয়া সহযোগিতা করতেছে, আল্লাহ অভিভাবকদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে জিনার নামে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করা হয়েছে মরহুম আলহাজ নূর মিয়া সাহেব, ওনার ইসালে সাহেব কামনা করে আল্লাহ ওনারে মাগফিরাত দান করো। আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন, আমার অনেক পর্দার আড়ালের মা বোনেরা খাস ভাবে দোয়া চায়, আমার মা বোনদের দোয়াগুলো কবুল মঞ্জুর কইরা আমাদের প্রত্যেক
প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা আপনারে পড়াইন গো আল্লাহ। যদি মরণের আগে নবী না দেখে মারা যায়, আল্লাহ রুহটা মদিনা মদিনা কইয়া কানবো। আল্লাহ নবী না দেখাইয়া মরণ দিয়েন না, আল্লাহ নবী না দেখাইয়া মরণ দিয়েন না, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না আল্লাহ। বিশেষ করে ফতেহাবাদ দরবার শরীফের বায়াত আমার আব্বাজান কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছি, উনি সহ যারা যারা দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। কুমিল্লা বরুড়া থানার খয়রাতপাড়াতে বাড়ি আমার একজন ভক্ত আয়েশা, অসুস্থ, আল্লাহ তারে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও ও মাবুদ। এমন ভাবে যারা যারা দোয়া চায়, আমার একজন ভক্তের জামাতা বরুড়ার ভঙ্গুয়াতে বাড়ি, যিনি দুবাইতে থাকেন, জনাব মাসুদ সাহেব অসুস্থ, ওনারও তুমি শেফা দান করে দাও আল্লাহ। অনেকে দোয়া চায়, বিশেষ করে আমার একজন মা মনোরা খাতুন লন্ডনে থাকেন মঞ্চিস্টারে, উনি একটা নিয়ত করেছেন আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য। আল্লাহ আমার আম্মা জানের মনের খাস নিয়তগুলো কবুল করেন। আর আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জামানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মুসলমান, আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে আমি আপনাদের কাছে আমার খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, বান্দারা, ও বান্দা, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুমিন মুসলমান শোনা, তাফসীরের দালান শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং জালালউদ্দিন মুহল্লি এই দুইজন তাফসীর কারণ একরকম তাফসীর করতেছেন। তিনারা জানায় এই জগতের বান্দা তোমরা শুনে রাখো, যারা জাহান্নামী, যারা দোজখী এবং যারা জান্নাতি তারা একরকম নয়। ও আল্লাহ, কেন কেন কেন? আমার আল্লাহ তাআলা জানায়, বান্দা তারা একরকম নয়, তারা একরকম নয়। আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে উত্তম কারা? আমার আল্লাহ বলে, বান্দা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হলো সফল কাম, যারা জান্নাতি তারা হলো সফল কাম। ও আল্লাহ, জান্নাতি যারা তারা সফল কাম, আপনি আমাদেরকে বলেন না জান্নাতি কারা? জান্নাতীদের পরিচয় আপনি আমাদেরকে একবার জানায়া দেন। আমার আল্লাহ তাআলা জান্নাতীদের পরিচয় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জান্নাতি হলো তারা যারা ঈমান আনয়ন করে এবং যারা নেক আমল করে। উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরা হলো দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এদের সুরত এবং এদের লেবাস, এদের চলাফেরা এবং এদের আমল আখলাক সবগুলা জান্নাতি মানুষের মতো হয়। ও নবী গো, জান্নাতি মানুষ কেমনে চলাফেরা করে? এবার আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে জানায়া দেন। নবী আমার জানায়, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না জান্নাতি মানুষের খাসিয়ত, জান্নাতি মানুষের চরিত্র আমরা কেমনে দেখে দেখে শিখব? হযরত আবু দারদা বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেন, জান্নাতি মানুষ যদি তোমরা চিনতে চাও তাহলে তোমরা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এক কথায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মুমিন মানুষের দিকে তাকাও। মুমিন মানুষ যেমনে চলাফেরা করে, মুমিন মানুষ যেমনে ইবাদত করে, মুমিন মানুষ যেমনে তার কথাবার্তা বলে, মুমিন মানুষ যেমন ভাবে তার কর্মকাণ্ড পরিপূর্ণ করে, ওই মুমিন মানুষের কর্ম
কর্মকাণ্ডগুলা জান্নাতি কর্মকাণ্ড। ইয়া রাসূলুল্লাহ, মুমিন মানুষের কর্মকাণ্ডের উদাহরণ আপনি বলেন না। আমার নবী কয়, এক নাম্বার, মুমিন মানুষ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সমাজ অবস্থান করবে, তার জবানটাকে একবারে নিম্নবিত্ত করে রাখবে, জবানের কথাগুলো একবারে কম বলবে। মুমিন মানুষ বেশি কথা বলবে না, মুমিন মানুষের জবানটা থাকবে সাবলীল। ইয়া রাসূলুল্লাহ, মুমিন মানুষের সাবলীল কথার ব্যাপারে আমরা একটু জানতে চাই, আর একটু শুনতে চাই। আপনি মুমিন মানুষের জবানের কথার ব্যাপারে বলেন। আমার নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার বয়স ছিল 200 বছরের চেয়ে কারো অধিক বয়স। হযরত সালমান ফারসির দিকে আমার নবী তাকাইতে বলেন, বলে তোমরা আমার সালমানের দিকে তাকাও। যেই সালমান ফারসি জবান দ্বারা কোনো কথা বললে, সালমান ফারসি কোনো কাজ করলে, সালমান ফারসি কোনো ইবাদত করলে, প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা ঈমানি কথা, ঈমানি কাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেন না হযরত সালমান ফারসিকে দেখলে কি আমরা জান্নাতি হতে পারবো? নবী আমার বলে, সালমান ফারসিকে শুধু দেখলে না, আমার সালমান যেই যেই কাজগুলা করে তোমরা যদি সেই কাজগুলা করতে পারো তাহলে তোমরা জান্নাতি হতে পারো। পুরো কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, এক নাম্বার ঈমান, মুমিন ঈমানওয়ালা মুমিনের খাসিয়ত তার জবানের কথা হবে সাবলীল। মুনাফিক, ফাসিক, মুরতাদ, জিন্দিক এদের কথা হবে এক নাম্বার, জবানের কথার সাথে গালি থাকবে, জবানের কথার সাথে মিথ্যা থাকবে, জবানের কথার সাথে প্রতারণা ভাব থাকবে। এজন্য মুনাফিক, মুরতাদ, ফাসিক এগুলা হওয়া থেকে বিরত থাকার জন্য আমাদেরকে কম কথা বলতে হবে, জবানকে এমনভাবে সাবলীল রাখতে হবে যে সাবলীলতার মাধ্যমে জবান চুপ থাকে। নবী বলেন, এই চুপের মাধ্যমে মান সমাটা না যা, মুসলমান হিসেবে একবার মুক্তি, মুমিন হিসেবে আরেকবার মুক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এটার উদাহরণ বুঝাইলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। নবী আমার বলেন, এ দুনিয়ার মানুষ, দ্বিতীয়ত একটা মুমিনের খাসিয়ত, মুমিন যখন চলাফেরা করবে, মুমিনের চলাফেরা করার একটা সিস্টেম, একটা ধারাবাহিকতা, একটা তরিকা থাকবে। এ মায়ার নবী, মুমিন কেমনে চলাফেরা করবে? নবী আমার শিখিয়ে দেয়, মুমিনের চলাফেরার ধরন হলো তিনটা। জবান বন্ধ নাই, জোরে বলেন, মুমিনের চলাফেরার ধরন কয়টা? তিনটা ধরনে মুমিন চলাফেরা করবে। এক নাম্বার, মুমিন যখন হাঁটা চলা করবে তার চক্ষুকে অবনত রাইখা, দৃষ্টিকে অবনত রাইখা চলাফেরা করবে। দুই নাম্বার, মুমিন কখনো ইবাদত মানে সালাতের ওয়াক্ত হলে বিলম্ব করবে না, মুমিন কখনো নামাজ আদায় করতে বিলম্ব করবে না। ও আমার হবিগঞ্জ এলাকার বাবারা, বন্ধুরা, আপনারা যারা এই জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, এই জান্নাতের বাগান মাহফিলটা হয়তো আপনার আমার জন্য জীবনের শেষ জান্নাতের বাগান। মুমিনের তিনটা আদর্শ, তিনটা চলাফেরা করার চরিত্রের মধ্যে এক নাম্বার দৃষ্টি অবনত রাখা, দুই নাম্বার ওয়াক্ত মতো ইবাদত করা, ইবাদতের মধ্যে দেরি না করা, তিন নাম্বার মুমিন বান্দা কম খাবে, কম ঘুমাবে, কম কথা বলবে। এই তিনটা খাসিয়ত যদি মুমিনের মাঝে দেখতে পাও তাহলে তোমরা মুমিন বান্দাকে দেখা তোমাদের জীবনটা সেই মুমিনের মতো সাজিয়া লইবা। ও মায়ার নবী গো, আপনি বলেন না তাহলে এই মুমিনের মতো খাসিয়ত নিয়ে চলাফেরা করলে ওই মুমিন বান্দার কবর কেমন হবে, মুমিন বান্দার হাসর কেমন হবে, মুমিন বান্দার ফুলসেরাত কেমন হবে, মুমিন বান্দার মিজান কেমন হবে, মুমিন বান্দার জন্য কি জান্নাত না জাহান্নাম? আমার নবী বলেন, উম্মত, মুমিন বান্দার এই পাঁচটা জায়গা বড় মারাত্মক জায়গা, কিন্তু এই পাঁচটা জায়গা অনেক পরে। একটা মুমিন বান্দার সবচাইতে চাহিদার জায়গা, সেই জায়গাটার নাম হলো সাকরাতুল মাউত। সাকরাতুল মাউত কোনটাকে বলে? যখন মানুষ মৃত্যু সজ্জায় পড়ে যায়, মৃত্যুর সাথে ছটফট করে লড়তে থাকে, আজরাইল রূহটা বের করবে, এই সময়টাকে বলা হয় সাকরাতুল মাউতের বিছানা। একটা মুমিন কবরে ভালো থাকবে কিনা, হাসরে ভালো থাকবে কিনা, মিজানে ভালো থাকবে কিনা, ফুলসেরাতে ভালো থাকবে কিনা, সে তার সকল কষ্টের জবাব পাওয়া যায় সাকরাতুল মাউতের বিছানায়। জোরে কোন সুবহানাল্লাহ।
এই এলাকার বহু মানুষ ভাই যা আছে সব বন্ধ করে ডাইরেক্ট সাদা চা অন্ধ, সব বন্ধ। হ্যাঁ একটু বন্ধ করে দাও। একটা মুমিন বান্দা মা বোন পর্দার আড়ালে ওয়াজ শুনতেছে না, আপনারা যারা শুনছেন এই সবার জন্য আপনি কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে এবং জান্নাত এই 5টা স্টেশন আপনি কেমন থাকবেন এটা আপনার প্রমাণ হয়ে যাবে মৃত্যুর বিছানায়। বলেন না কোথায়? পরবর্তী 5টা স্টেশন আপনি কেমন থাকবেন তা প্রমাণ হয়ে যাবে